রোজা থেকে মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না। যদি মাংসটা অন্যভাবে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। এর জন্য চিকেন কষা করলাম পেঁয়াজ, মরিচ, টমেটো, রসুন সব পুড়িয়ে ভিন্নতার স্বাদে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে রান্না করব চিকেন কষা। তো পেঁয়াজ, মরিচ, রসুন সব পুড়িয়ে একটু ভিন্ন স্বাদ। রোজা থেকে কোনো কিছুই যেন খেতে ভালো লাগছে না, একটু ভিন্নভাবে রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে। তো এর জন্য সব কিছু একটু পুড়িয়ে নিচ্ছি, সাথে টমেটো পুড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্যাসের চুলায় সব কিছু পুড়িয়ে নিলাম। এখন আমি সবগুলো ধুয়ে নেব, কারণ এগুলি পুড়ে ছাই হয়ে গেছে আর কালো হয়ে গেছে। তো এগুলি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে তরকারি কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। এর জন্য সম্পূর্ণভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি রসুনগুলো চোচাগুলি ফেলে দিচ্ছি আর ভিতরে রসুনের কোয়াগুলো নিয়ে নিচ্ছি। এখন টমেটো ধুয়ে নিচ্ছি, টমেটোর উপর চোচাটা ফেলে দিচ্ছি, মানে খোসাটা ফেলে দিচ্ছি। তো আমার সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে। তারপর আমি সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসর রানগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, তারপর সেই ব্লেন্ড করা পোড়া মশলাটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ মরিচ রসুন যা পুড়লাম সেটা ব্লেন্ডার করে রেখেছিলাম পেস্ট করে, সেই পেস্টটাই দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, সময় নিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আধা ঘন্টা পর চুলায় রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ মরিচ পেস্ট করা ছিল সেই পেস্টটা আবার দিয়ে দিলাম, ভালো করে কষাই নিলাম। এখন আমি মাখানো মাংসগুলো দিয়ে দিলাম, এখনও ভালো করে কষাই নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষাই নেব। এই মাংসটা কিন্তু ভালো করে কষাতে কষাতে রান্না করতে হবে, বেশি একটা পানি দেওয়া লাগবে না। এখন দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম, আবারও কষাচ্ছি। এই মাংসটা বেশ সময় নিয়ে কষাতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কষাই নিচ্ছি। তো দেখেন কালারটা এখন চলে আসতেছে, আরও আসবে। প্রথম মনে হবে কালারটা কেমন সাদা সাদা, তা না, কিছুক্ষণ কষাই নিলে কিন্তু কালারটা সুন্দর হয়ে যাবে। এই তো এখন অল্প একটু পানি দেব, বেশি দেব না। যে বাটিতে মাংসটা আমি মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম। রানের মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কষাই কষাই মাংসটা হয়ে যাবে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি অল্প একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখেন হয়ে গেছে, পানি কিন্তু আরও ছেড়ে দিয়েছে মাংস থেকেও। তো এই মাংসর ঝোলটা আরও আমি একটু শুকাই নিব। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া,
আমার রান্না কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ। তো দেখেন কত সুন্দর হয়েছে। আর পেঁয়াজ রসুন টমেটো পুড়িয়ে রান্না করা হয়েছে, এটার ঘ্রাণটা কিন্তু অন্যরকম হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।